হ্যালো স্টুডেন্টস, অনেকদিন পর আমার ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ আমার গলার অবস্থা খুবই খারাপ। বিগত কয়েক মাস ধরে একদম এইভাবে গলা ধরে আছে, তাই আমি ভিডিওগুলো দিতে পারিনি। আবার ফের চেষ্টা করছি, তো তোমরা দেখো যদি কিছু তোমাদের উপকারে লাগে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 8 এর উপপাদ্য উপপাদ্য 4 এবং উপপাদ্য 6। উপপাদ্য 4-এ কি আছে দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হবে। তাহলে দেখো, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হবে। তো কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, যেটা আমাদের উপপাদ্যের ফার্স্ট লাইন, তা হচ্ছে প্রদত্ত মানে দেওয়া আছে, এবং সেকেন্ড লাইন কি আছে, বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হবে। অর্থাৎ বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণ দুটির পরিমাপ সমান হবে। তো প্রদত্ত কি, কোন ত্রিভুজের বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান। প্রামাণ্য কি, বিপরীত কোণ দুটির পরিমাপও সমান হবে। প্রদত্তে আসছে দেখো, ত্রিভুজ এ বি সি। চিত্রে ত্রিভুজ এ বি সি এর কি দেওয়া আছে, দুটি বাহুর দৈর্ঘ্য সমান। ধরে নিচ্ছি এ বি সমান এসি। প্রদত্তর পর আমরা আসবো প্রামাণ্যে। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, বিপরীত কোণ দুটির পরিমাপ সমান। বিপরীত কোণ দুটি বলতে কোণ এ বি সি সমানই কোণ এ সি বি। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমানই কোণ এ সি বি। এই উপপাদ্যটি প্রমাণের আগে আমরা একটু অঙ্কনে আসবো। এই শীর্ষকোণ কোণ বিএসি, এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কন। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখণ্ডকের অর্থ হচ্ছে যা কোণকে সমান দুভাগে খণ্ডিত করে বা ভাগ করে। অর্থাৎ কোণ বি এ ডি সমানই কোণ সি এ ডি হবে। এরপর আমরা প্রমাণে আসছি। দেখো প্রমাণ। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি ত্রিভুজ এবিসি কে দুটি ত্রিভুজে ভাগ করেছে। কোন ত্রিভুজ দুটি? ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি। লিখে ফেলি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর এ বি সমান এসি, যা আমার প্রদত্ত দেওয়া আছে।
প্রদত্ত। কোণ বিএডি সমানে কোণ সিএডি অঙ্কনানুসারে এবং এডি সাধারণ বাহু। অর্থাৎ আমরা যে দুটি ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর তিনটে ক্রাইটেরিয়া কিন্তু সমান হয়ে গেছে। কিরকম? দুটি বাহু সমান, এবি সমান এসি, দুটি কোণ সমান বিএডি সমান সিএডি, এবং একটি বাহু সমান এডি যা সাধারণ বাহু দুটি ত্রিভুজের মধ্যেই আছে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। ক্লাস 7-এ আমরা সর্বসমতার শর্তগুলো নিয়ে আলোচনা করেছি। কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে। অতএব কোণ এবিডি সমানে কোণ এসিডি। কেন সমান? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব আমরা লিখতে পারি এবিডি মানে হলো কোণ এবিসি, এবিডি মানে কোণ এবিসি। একইভাবে এসিডি মানে আমরা লিখতে পারি এসিডি, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে লিখে দেবো প্রমাণিত। উপপাদ্য 6-এ দেখো কি দেওয়া আছে, কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ উপপাদ্য 4-এর ঠিক বিপরীত। উপপাদ্য 4-এর কি ছিল প্রদত্ত? কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, এক্ষেত্রে কি দেওয়া আছে? কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে, এর প্রদত্ত। প্রামাণ্য বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। তাহলে প্রদত্ত আসছে দেখো, ত্রিভুজ এবিসি এর দুটি কোণের পরিমাপ সমান, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি। ত্রিভুজ এবিসি এর চিত্রে কথা লিখে ফেলি। চিত্রে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি প্রদত্ত। প্রামাণ্য কি? বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। তাই প্রামাণ্য লিখি। প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। প্রমাণ করার জন্য আগের মতোই আমরা অঙ্কন করব একই রকম। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কন। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা প্রমাণে আসছি। আগেরবারের মতোই উপপাদ্য 4-এ যেমন ছিল, এক্ষেত্রেও আমরা দুটি ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি। ত্রিভুজ এবিডি
ও ত্রিভুজ এসিডি এর প্রদত্তে কি আছে, সরি, কোণ বিএসি সমান কোণ এসিডি, অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি প্রদত্ত। প্রদত্তে আর কি আছে, কোণ বিএডি সমান কোণ সিএডি। কেননা একটু আগেই আমরা অঙ্কনে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি। তাহলে কোণ বিএডি সমান কোণ সিএডি অঙ্কনানুসারে, এবং এডি সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি কোন শর্তে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, আমরা লিখতেই পারি অতএব এবি সমান এসি। কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু উপপাদ্য 4 ও উপপাদ্য 6 খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করো। যদি বোঝার কোনো অসুবিধা থাকে তো কমেন্টে লিখো, আমি ফের আবার বোঝানোর চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি, বাই বাই।